ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের ইস্যুতে যে নিউজগুলো করে মাঝে মাঝে দেখলে মনে হয় যে আমাদেরকে তারা মাগনা অনুদান সহযোগিতা দেয়। যেমন গেল গতকালকে ভারতের একটা গণমাধ্যম জি নিউজ তারা একটা প্রতিবেদন করেছে অনলাইনে যে বাংলাদেশিদের খিদা মিটাতে হাত বাড়ালো ভারত সরকার, অবশেষে ২৭ টন চাল দিল বাংলাদেশকে। আচ্ছা, এই নিউজটা পড়া কোনো অংশে বোঝার কি সুযোগ আছে যে এই সেল আমরা ভাই কিনে আনছি তোদের দেশ থেকে, মাগনা তো দেশ নাই, আর আমরা মাগনা নিব কেন? আমরা বড়লোক জাতি, হ্যাঁ, আমাদের ভাবস টাপস আছে, মাগনা কেন নিব? তো এরকম নিউজগুলো যখন আসে, অবশ্যই বিভিন্ন কারণে বাংলাদেশ ভারত একে অন্যের উপর ব্যবসায়িক ক্ষেত্রে নির্ভরশীল। টাকা দিয়া জিনিস কিনা যখন এরকম দানমূলক নিউজ মানে তাদের গণমাধ্যমে আসে, আমাদের স্বাভাবিক মেজাজটা বিগড়ায়। তবে আজকে আমরা দিচ্ছি ভিন্ন নিউজ। ভারতের এই যে অবস্থানগুলো, এগুলো পরিবর্তন এখন দেখবেন অটোমেটিক হয়ে যাবে। কেন? বাংলাদেশের উপর নির্ভর করে ভারতের কৃষির একটা বিশাল অংশের মানুষ কিন্তু কানেক্টেড। পর্যটন, ঔষধ, হাসপাতাল, হোটেল, মোটেল, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এটা একটা ভালো ফায়দা তাদের ছিল। কিন্তু পাকিস্তান থেকে যে টিমটা আসছে, তারা যে সিদ্ধান্তগুলো সরকারের সাথে নেওয়া শুরু করছে, যে চুক্তিগুলো হওয়া শুরু হয়েছে, ভারত একচ্ছত্র যে আধিপত্যর মানে ব্যবসা বাংলাদেশে চালাইতো, সেইখানে এখন লাইনে আসতে হবে। এইসব নিউজ টিউজের জন্য মাফ চাইতে হবে। কারণ কি? ঘটনা ঘটায় দিছে সরকার। দর্শক, আপনারা জানেন যে পাকিস্তান থেকে বাংলাদেশে একটা ব্যবসায়ীদের উচ্চ প্রতিনিধি দল আসছে, বিভিন্ন সেক্টরে তারা কথা বলছে। আর এর মাঝখানেই সরকার একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে ভারতের এই ভাবটাপ কাটাই দেওয়ার জন্য। কি? পাকিস্তান থেকে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, মানে সরকার টু সরকারের ভিত্তিতে আতপ চাল আমদানি করবে সরকার। আর এই লক্ষ্যে ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তান এবং বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের মধ্যে সরকারিভাবে একটা সমঝোতা স্মারক সই হয়ে গেছে, মানে একটা চুক্তি হয়ে গেছে। আজকে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই চুক্তিটি সই হয়েছে। ট্রেডিং কর্পোরেশন অফ পাকিস্তানের চেয়ারম্যান সৈয়দ রাফি বশির শাহ এবং খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল খালেক এই সমঝোতা স্মারকে সই করেন। দেশের চালের বাজার আপনার সিন্ডিকেট কারবারিদের দখলে, আর সেই বাজারটাকে স্থিতিশীল অর্থনৈতিক এবং বাণিজ্যে সম্পর্কটাকে আরও বৃদ্ধি এবং শক্তিশালী করতে এই সমঝোতা স্মারক এবং মানে কি বলা যায়, একটা নতুন দিগন্তের উন্মোচন করবে, বা বাংলাদেশের সাথে যারা একচেটিয়া ব্যবসা করেছিল তাদেরকে প্রতিযোগিতার একটা বাজারে ফেলে দিবে। খাদ্য সচিব বলছেন, পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের বিশেষ সচিব শাকিল আহমেদ, হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সহ উভয় পক্ষেরই সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বলা হচ্ছে যে আপনার কি বলা হয়, আমরা যদি দেখাই, সর্বপ্রথম আমরা গত 11ই নভেম্বর বা এর আগেই পানামার পতাকাবাহী MB-1 জিয়াং ফা ঝং নামের একটা কন্টেইনার জাহাজ দুবাই থেকে করাচি হয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছিল 11ই নভেম্বর। এতে 370টি একক কন্টেইনার পণ্য ছিল। পাকিস্তানের করাচি বন্দর থেকে আনা হয়েছিল 297টি কন্টেইনার। আর এখানে এখন আমরা দেখছি সরাসরি পাকিস্তান থেকে দ্বিতীয়বার জাহাজ এসেছিল গত 22শে ডিসেম্বর। এই জাহাজে সবচেয়ে বেশি এসেছিল পরিশোধিত চিনি, প্রায় 7,500 টন, পাশাপাশি ডলোমাইট, সোডা অ্যাশ, কাপড়ের রোল, আলু, আখের গুড় সহ অন্যান্য অনেক কিছু। এখন ধারাবাহিকভাবে যে পণ্যগুলোর জন্য আমাদেরকে এতদিন শুধু ভারতের উপর নির্ভরশীল করতে হতো, এখন এগুলো পাকিস্তানের দিকেও ডিভাইডেশন হচ্ছে। আর এই ডিভাইডেশনে কী হবে? আমরা তো টাকা দিয়েই কিনা খাই, তাই না? মাগনা তো আর খাই না। আমরা পাকিস্তান থেকে আনলেও কিনা খামো, ভারত থেকে আনলে কিনাই খামো। সো তাদেরকে প্রতিযোগিতায় আসতে হবে। শ্রদ্ধা সম্মানের জায়গাটাকে পিক অ্যান্ড চুজ করতে হবে। গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করা যাবে না। কিছু কিছু জায়গায় ইউনূস সরকার খেলা দেখাচ্ছে, আমি মনে করি মাঝে মাঝে ঠিকই আছে। ভালো থাকবেন।